বাংলাদেশের ভিতরে ভারত নামে একটা ছোট একটা রাজ্য ছিল। হঠাৎ করেই সেই রাজ্যতে চলে আসে অন্ধকার, মরণের হাহাকার। মানুষ যেখানে কাজ করতে যায় সেখানে মারা যায়, এবং কি মাঠে ঘাটে যেখানে তারা কাজ করতে যায় না কেন তারা সকলেই মারা যায়। পিছন মারতে গেলেও তারা সবাই মারা যায়। রাজামশাই, আমাদের এই রাজ্যে আপনার একটা ভাইরাস ছড়াই গেছে, সবাই মরে যেতেছে। এই বিষয়টা নিয়ে তো ভাবতে হবে। তাহলে এখন কি কোনো উপায় নাই মন্ত্রী? উপায় তো একটা আছে রাজামশাই। রাজামশাই, এটা একটা সমাধান আছে। কি উপায় মন্ত্রী, তুমি জলদি বলো। এটা একজনের সমাধি দিতে পারে। কে মন্ত্রী? অন্তরশীল বাবা। আরে রাজামশাই, ওঠেন ওঠেন। মন্ত্রী, যেমনে হোক এই বিষয়টা আমাদেরকে সলভ করতে হবে। মন্ত্রী, এটাই কি সে বাবা তুমি যেটার নাম এটাই বলছিলে? হচ্ছে অন্তরশীল বাবা। কে রে তোরা আমার 25 সেকেন্ডের দেন ভঙ্গ করলি। তোরা এমন অভিশাপ দেমু তোর বিয়ার পরও বাচ্চা হবে না তোর। আচ্ছা বাবা, আমি আপনার কাছে একটা বিপদে পড়ে আইছি। তাহলে শুনুন বাবা, আমাদের রাজ্যে হ্যাঁ, একটা অভিশাপ বল, হয়েছিল। বল। মানুষ যেখানে কাজ করতে যায় না কেন, মাঠে ঘাটে এবং কি পিছন মারতে গেল তারা স্ট্রোক করে মারা যায়। এই জন্য আমি আপনার কাছে আইছি, এটা একটা সমাধান দেন। দাঁড়া, আমার কাছে একটা উপায় আছে। এই নে, এই বিচিটা তোদের রাজ্যের জন্য আমি দান করে দিলাম। রবিবারের দিন একদিন তোর বাম নাকের খড় দিয়ে এটা ফালাই দিবি। এটার ভিতরে লাগাইয়া একটা মন্ত্র পড়বি। ও বেবি ডলম জলেনি। এটা নিয়ে একটা পুষ্কুণ্ডিতে ফালাই দিবি। আমার ল্যারের বাবা অনেক উপরে বসছে। এই রাজ্যের জন্য একটা বিচি আমি দান করে দিলাম। বাবা আজকে যা করলো সে তার একটা সম্পদ আমাদেরকে দিয়ে দিল আমাদের এই রাজ্যের জন্য, তার ঋণ কোনোদিনও ভোলা যাবে না। আগে যা এটা আমাদের এই পুষ্কুনিতে পালাইতো। বাবা যা বললো দেখি আলাদিনকে আসেনি সত্যি সত্যি। এই দাঁড়ান দাঁড়ান রাজামশাই, আপনি তো মন্ত্রই কর নাই। মন্ত্রটা জানি কি ছিল? জালাক্কা হ্যাঁ, শারেফি, এটাই। শিবাঙ্গি জালাক্কা নে শারেফি, নামাদাতে হোগি। শিবাল্লি লেলে মাদাত। কি রে বাবা, কি মিথ্যা কথা বললো না? ঠিকই বলছে রাজামশাই। যদি মন্ত্র ভুল হয় তোরে পিছনে নিয়ে থাপ দিয়া দিমু, তুই আর পাবলিক সামনে কিন্তু মুখ দেখাতে পারবি না। এ মন্ত্রী, দেখো দেখো, সত্যি সত্যি আলাদিন এসে দেখো। হুকুম দেন। আচ্ছা তুমি আগে আমার আমার রাজ্যে আসো, বুঝছো? তোমার সাথে বসে কথা বলতে আসি। আলাদিন, তোমাকে স্বাগত আমার এই রাজ্যতে। চলো। এটা আমার রাজ্য, বুঝছো? তোমাকে আমি একটা বিপদে পড়ে স্মরণ করছি। কি বিপদ? আচ্ছা তুমি শোনো, হঠাৎ করে আমাদের রাজ্য কি একটা কালো একটা অভিশাপ আইলো। মানুষ যেখানে কাজ করতে যায় না কেন, মাঠে ঘাটে এবং কি পিছন মারতে গেলো তারা stroke বুঝছি করে বুঝছি মারা যায়। বুঝছি বুঝছি। তুমি? আমি একটা জাদু দেখাই। আমি একটা জাদু দেখাইতে আসি। আখিরা আখিরা জাকিরা তুম। এটা একটা হারিকেল। এটা জ্বালা দিলে সব সমাধা হয়ে যাবে। আচ্ছা আলাদিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই অভিশাপ থেকে কাটা ওঠার জন্য। আচ্ছা। রানী, এ রানী, এদিকে আসো, দেখো কে এসছে। কি হয়েছে জান, আমাকে ডাকছেন?
এদিকে আসো, তোমাকে আমার একটা খাস লোকের সাথে পরিচয় করে দিই। সে আজকে আমাদের রাজ্যে এসছে, নতুন মানুষ। রানী রানী, তুমি এখানে এখান বসেন। দিয়ে বসো, আসো এখানে বসো। এই যে ওর নাম হলো আলাদিন। ও আজকে থেকে আমাদের রাজ্যের নতুন অতিথি, বুঝছো? যাই লাগে তার কাছে বলবো, ওর নাম হলো আলাদিন। আচ্ছা রানী, তাহলে তুমি রোমে যাও যাও। আচ্ছা, আমি চলে যাচ্ছি। তোমার জন্য আজকে আমি আমার এই রাজ্যটা আবার ফিরে পাইছি, বুঝছো আলাদিন? তুমি যদি না থাকতা তাহলে আজকে আমরা এই জায়গাটা দাঁড়াতে পারতাম না। আর না, আমি একটা মন্ত্র বলি, ইল মিল জিল, ইল মিল জিল। ধরেন, এটা আপনার জন্য। আলাদিন, এটা তো খুব টেস্ট। এই যে আলাদিন, নাও। এটা তো আমার সামান্য জাদু। আচ্ছা, আমার পার্সোনাল কাজ আছে, আমি এখন আসি। আজকে যদি আলাদিন যদি নাই থাকতো তাহলে আমি আমার এই রাজ্যটা আজকে আর বাঁচাতে পারতাম না। চি চি চি, কে কে আলাদিন? ও তুমি? আমি যেদিন তোমাকে প্রথম দিন দেখছি সেদিন আমি তোমার fan তারপর হয়ে গেলাম। হঠাৎ একদিন আমি মন্ত্রী তোমাকে দেখলো যে প্রতিদিন দেখেছি। আলাদিনের রানী কি করতেছে। তারপরে সে তার এই পুরনো যুগের স্যামসাং S20 দিয়ে ভিডিও করতেছিল। রাজামশাই, রাজামশাই, আমি আজকে যে একটা জিনিস আনছি এটা দেখেন আপনি। কি মন্ত্রী, বলো। দেখেন তাহলে রাজামশাই। দেখছেন রাজামশাই? বন্ড বাবার কাছে জলদি চলো, চলেন আজকে যাই তাহলে আমি তার বিষয়ে রাজামশাই একটা গালি বাবার ফেলবো। কাছে। আপনি কি একটা জিন দিলেন? সে তো আমার বউর সাথে একটু একটু পরে নষ্টামি করতে আছে। কি করছে? মন্ত্রী, মোবাইলটা দেখো তো। এই যে আপনি এই ভিডিওটা দেখেন, কি করছে দেখেন। এটা তো খুব খারাপ করলো আলাদিনে। ওকে চিরদিনের জন্য বশ করার জন্য আমাকে একটা মন্ত্র দেন বা একটা জিনিস দেন। দাঁড়া, তোরও একটা আমি তাবিজ দিয়ে রে। এটা যদি শের গাত মেলাচ্ছে, তার সারা জীবনের জন্য বোতলে বন্দি হয়ে যায়। ধর, এটা যদি আলাদিনের গায়ে মারস তাহলে সারা জীবনের জন্য আলাদিন বন্দি হয়ে যায় ওই বোতলে। আচ্ছা বাবা, তাহলে আমি যাইতে আছি, যাই দেখি এটা দিয়ে কাজ হয়নি। তাকে আমি জীবনের জন্য মারে ফেলবো। মন্ত্রী, জলদি চলো জলদি চলো, তাকে আজকে আমি বোতলে বন্দি করবো, চলো। আমি তোমার সাথে এগুলা করছি না, আমার জামাই জেনে গেছে। আচ্ছা, আমি বাবার কাছে চলে যাচ্ছি, একটা সামাদা আনবাল্লা, ঠিক আছে? তুই ন সে আলাদিন যে আমার বেশি থেকে তৈরি হইলি। আমি আগের আলাদিন নাই। তুমি একটা মন্ত্র দাও, আমি যেন রাজা মশাকে বন্দি করতে পারি। আমি জীবনেও এইটা পারবো না। আপনি যদি না মানেন তাহলে আপনার একটা বিশু গালি আপনাকে মেরে ফেলাবো। দাঁড়া দাঁড়া, আমি দিতেছি, তুই বলো বেশি বেশি চাপ দিবি না। এটা যদি রাজা মশাইয়ের গাত মেলাইতে পারস তাহলে সারা জীবনের জন্য রাজা মশাই বোতলে বন্দি হয়ে যাইব। ল ধর। আলাদিন ওইখানে দাঁড়ায় থাক, নাহলে আমি তোকে থাপ দিব। আলাদিন, তুই এটা কি মারলি? মন্ত্রী, আমাকে ধরো মন্ত্রী।
রানী দেখো ওরা দুজন বোতলের ভিতরে বন্ধ হয়ে গেছে। আমি তুমি যে প্ল্যানটা করছি না, আমার আর তোমার বুদ্ধিটা চলো রানী কাজে লাগছে, আমরা চলো। রুম রেটে যাই, চলো।